আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এই কেকের স্পঞ্জটা আমি একটা ডিম দিয়ে রেডি করেছি, 5 ইঞ্চি একটা মোল্ডে বেক করেছি। এখানে আমি এই কেকটাকে 2টা স্লাইসে ভাগ করে নিয়েছি। প্রথম স্লাইসটা দিয়ে হুইপড ক্রিম আর সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপর আবারও সেকেন্ড স্লাইসটা দিয়ে আমি খুব সুন্দর করে ক্রাম কোট করে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ক্রাম কোটের কথা বলি, কারণ ক্রাম কোট না করতে পারলে কেকের ক্রামসগুলো ডেকোরেশনের সময় ওপরে চলে আসে এবং কেকের ডেকোরেশনের ফিনিশিংটা একদম ভালো হয় না। তো সেই জন্য কেকের ক্রাম কোটিংটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, যেহেতু হাফ পাউন্ড কেক খুব বেশি ফ্রিজিং করার দরকার হয় না। 20 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে হুইপড ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। এই হুইপড ক্রিমটা কিন্তু অফ হোয়াইট কালারের। এখানে আমি নর্মাল হুইপড ক্রিমের মধ্যে 1 ড্রপ ইয়েলো ফুড কালার অ্যাড করে দিয়েছি। আমি সব সময় ডেকোরেশনের ক্ষেত্রে জেল ফুড কালারটা ইউজ করি। হুইপড ক্রিমের লিকুইড ফুড কালারটা ইউজ করলে অনেক সময় হুইপড ক্রিম স্টিফ হয় না, সেজন্য হুইপড ক্রিমে সবসময় চেষ্টা করবেন জেল ফুড কালারটা ইউজ করার জন্য। এখানে আমি প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি এবং ওপরে প্যালেট নাইফ দিয়ে একটা স্মাইনাল ডিজাইন দিয়ে দিয়েছি। এবার আমি হুইপড ক্রিমের মধ্যে ব্লু কালার এবং মিন্ট গ্রিন কালার মিক্স করে খুব সুন্দর একটা টার্কিশ ব্লু কালার রেডি করে নিয়েছি, কিন্তু কালারটা খুবই লাইটের মধ্যে রেখেছি, যেহেতু ডার্ক কালারে আমার অনেক সময় মনে হয় ক্রিমটা তেতো হয়ে যেতে পারে। এই জন্য আমি সব সময় চেষ্টা করি হুইপড ক্রিমের কালারগুলো একটু লাইটের মধ্যে রাখতে। এবার আমি ওপরে 1 ইয়ার লিখে দিলাম। কাস্টমার আমাকে একটা বেবির 1 ইয়ার বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল, তো আমি সেভাবে ডেকোরেশনটা করছি। তো এবার আমি কিছু গোল্ডেন লিফের সাথে ভেজিটেবল অয়েল মিক্স করে গোল্ডেন লিফটা একটু লিকুইডে করে নিয়েছিলাম, না হলে গোল্ডেন লিফটা অনেক বড় থাকে, সেগুলো ভেজিটেবল অয়েল দিয়ে একটু মিক্স করে নিলে অনেক ছোট ছোট হয়ে যায়। সেটা দিয়ে ডেকোরেশনের কাজটা করলে খুবই সুন্দর লাগে দেখতে। এবার আমি কেকের ওপরে যে কোণাটা উঁচু ছিল সেখান দিয়ে আমি গোল্ডেন লিফ লাগিয়ে দিচ্ছি। এই গোল্ডেন লিফ লাগানোর কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হয়, কারণ এটাতে অনেক সময় লেগে যায়। ভিডিওতে দেখে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা অনেক সময় ধরে করতে হয়। এখানে তো আমি স্পিড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ওপরের কোণায় এবং নিচে যে গ্রিন কালারের শেডটা করেছিলাম ব্লু কালারের, সেটারও যে কোণা আছে 2টা কোণায় আমি এই গোল্ডেন লিফটা লাগিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা একটু স্কিপ করে আপনাদের দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এবার আমি ওপরে কিছু সুগার বলস অ্যাড করে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি ফাইনাল ডেকোরেশনের একটা ছবি আপনাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি।